আবারও ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত। এবার বিভিন্ন দেশের পণ্যের উপর ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত। আদেশে বলা হয়, এই শুল্ক আরোপের মাধ্যমে নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গেল মাসের শুরুতে বাণিজ্য ঘাটতির অজুহাতে প্রায় সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ববাজারে শুরু হয় অস্থিরতা। যদিও পরবর্তীতে বিভিন্ন দেশের সাথে আলোচনার জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত জানান ডোনাল্ড ট্রাম্প। নির্ধারণ করে দেওয়া হয় 90 দিনের সময়সীমা। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের বিরুদ্ধে হয় একাধিক মামলা। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিতে বুধবার শুনানি হয় নিউ ইয়র্কের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে। শুনানি শেষে বিচারক প্যানেল জানান, নির্বাহী ক্ষমতার বলে যা ইচ্ছা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসের বিশেষ ক্ষমতা বাতিল করে এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্য কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্যানুযায়ী অন্য দেশের সাথে বাণিজ্যের বিষয়টি তত্ত্বাবধানে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দেয় মার্কিন সংবিধান, যা নির্বাহী ক্ষমতা বলেও উপেক্ষা করার সুযোগ নেই মার্কিন প্রেসিডেন্টের। রায়ের পরপরই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে আপিল করে ট্রাম্প প্রশাসন। আপিল নোটিশে উল্টো এই ইস্যুতে বিচারকদের এখতিয়ার নিয়েই তোলা হয় প্রশ্ন। মাসুম রাব্বি, চ্যানেল 24।